দামি কোনো মশলা না, আজ দেখাবো ঘরে থাকা একদম কম উপকরণে সবচেয়ে সুস্বাদু সুপার সিল্কি এক্সট্রা রিচ আর একদম ফ্লাফি জর্জরে দই পোলাওয়ের সিক্রেট রেসিপি। আপনি যদি একদম সঠিক নিয়মে সহজ রান্না শিখতে চান তাহলে আজকের ভিডিওটি এ টু জেড ফলো করবেন, কারণ আমার চ্যানেলে সবসময়ই একদম সহজ উপায়ে অসম্ভব মজার সব রেসিপি শেয়ার করা হয়। সো নো মোর ওয়েটিং, চলুন চটপট শুরু করি। এখন একটি প্যান চুলায় উঠিয়ে কুকিং অয়েল দিয়ে দিব। তবে হাফ কেজি পোলাওয়ের জন্য 4 টেবিল চামচ কুকিং অয়েল একদমই পারফেক্ট। তার চেয়ে বেশি দিলে কিন্তু পোলাওটা চিপচিপা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি ব্যবহার করছি, তবে পেঁয়াজগুলো বেশি ভাজা যাবে না। যদি পেঁয়াজগুলো বেশি বাদামি হয়ে যায় তাহলে আপনার পোলাওয়ের কালার একদম সাদা থাকবে না, এর কালার চেঞ্জ হয়ে যাবে। নতুন রাঁধুনিরা যদি সাদা পোলাও রান্না করতে চান তাহলে এই টিপসটি ফলো করবেন। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা। এই ধরেন কয়েকটা তেজপাতা, 3 থেকে 4টি এলাচ মুখ ফাটানো, কয়েকটা লবঙ্গ। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। এই রেসিপির মেন হিরো হলো টক দই, সেই জন্যে এইখানে আমি 1 কাপ টক দই দিয়ে দিব ও 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। আপনার হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে দুধ ঘন করে জাল করে তার মধ্যে লেবুর রস বা ভিনেগার দিয়ে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিতে পারবেন। এখন এই ইনগ্রেডিয়েন্টসগুলো 1 মিনিট ভালো করে কষিয়ে নিব। এগুলোর উপর থেকে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এইখানে আমি হাফ কেজি পোলাওয়ের চাল নিয়েছি। 30 মিনিট আগে চালগুলো ভালো করে ধুয়ে স্টেইনারে পানি ঝরার জন্য রেখেছিলাম। দইয়ের মিশ্রণে রাইসগুলো দিয়ে আলতো হাতে টস করে 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। রাইসগুলো যদি ভালোভাবে ভাজা হয় তাহলে আপনার পোলাওটা একদম জর্জরে পারফেক্ট অ্যান্ড নন স্টিকি হবে। ওয়েট, আমি কি মেন জিনিসটাই ভুলে যাচ্ছিলাম, লবণ দিতেই তো ভুলে গেছি। নুন ছাড়া কি আর রান্নার গুড ভাইবস আসে? সো আপনারাও কিন্তু আমার মতো এই ভুলটা করবেন না। এখন ওই পরিমাণ মতো অর্থাৎ স্বাদ অনুসারে লবণ দিয়ে দিব। এবার আসি এই রেসিপি সবচেয়ে ইনস্ট্যান্ট পার্টি, পোলাও ঝরঝরে করার সিক্রেট ট্রিক। আমি এইখানে হাফ কেজি পোলাওয়ের চাল নিয়েছি, যা আমার মেজারমেন্ট কাপ দিয়ে মেপে ঠিক 2 কাপ হয়েছে। পারফেক্ট আর নন স্টিকি পোলাওয়ের জন্য গোল্ডেন রুল হলো 2 কাপ চালের জন্য আমাদের ঠিক 3.5 কাপ পানি দিতে হবে। অনেক সময় ডাবল পানি দিলে কিন্তু পোলাও নরম হয়ে যেতে পারে, তাই 3.5 কাপ পানি জাস্ট পারফেক্ট। পানিটা অবশ্যই গরম করে নিতে হবে। ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করার পর যখন সমস্ত পানি শুকিয়ে এই পর্যায়ে আসবে তখন কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করব ও সামান্য পরিমাণ কেওড়া জল দিব, যার ফলে আপনার পোলাওয়ে একদম শাহি ফ্লেভার পাবেন। তবে বেশি দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণ দিতে হবে। এইগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি আবার কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। বিয়ে বাড়ির বাবুর্চিদের এইটা একটা স্পেশাল টাচ বলতে পারেন। 1 চা চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ চিনি ও কিছু বেরেস্তা, কিছু কিশমিশ। আমার এখানে কিশমিশটা শেষ হয়ে গিয়েছিল তাই দিতে পারিনি, আপনারা কিন্তু কিশমিশটা অ্যাড করবেন। সব কিছু একসাথে মিক্স করে পোলাওয়ের ওপর ছড়িয়ে দিতে হবে। মানে বিয়ে বাড়ির শাহি পোলাওয়ে বাবুর্চিরা কিন্তু এই স্টেপটা ফলো করে। এখন 2 টেবিল চামচ ঘি ব্যবহার করব, সাথে সামান্য পরিমাণ একটু স্যাফরন ফ্রুট কালার দিয়ে দিচ্ছি, যাতে সাদা পোলাওয়ে 2-1টা রাইস যদি অন্য কালার হয় এতে পোলাওটা দেখতে খুবই লোভনীয় হয়। এখন চুলার আঁচ একদম লতে করে 10 থেকে 15 মিনিটের জন্য দমে রাখতে হবে। তবে পাতিল যদি পাতলা হয় তাহলে আপনারা চাইলে তাওয়া ব্যবহার করতে পারেন। পোলাও পারফেক্ট হওয়ার এই ট্রিকগুলো যদি ফলো করেন আর আমার এই স্পেশাল দই পোলাও যদি ফলো করেন, ইনশাল্লাহ আপনার হাতের পোলাও যে খাবে আজীবন মনে রাখবে। যদি আমার রেসিপিগুলো নিয়মিত ফলো করেন তাহলে আপনি অনেক কিছু জানবেন, অনেক কিছু শিখবেন এবং বাসাতেই নিজেই মাস্টার শেফ হয়ে যাবেন ইনশাল্লাহ। লুক অ্যাট দ্যাট, দেখতে কতটা ইয়াম্মি আর অ্যাস্থেটিক লাগছে, তাই না? অ্যান্ড ইটস ডান। তৈরি হয়ে গেল আমাদের মাত্র 5 মিনিটের রাজকীয় দই পোলাও। অতিথি আপ্যায়ন কিংবা ঝটপট স্পেশাল আমার তৈরি হাতে মাখা রোস্টের জন্য দিস ইজ জাস্ট মেইন ব্লোয়িং।
রেসিপিটি ভালো লাগলে এখনই সেভ অ্যান্ড শেয়ার করে রাখুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।